একজন বিবাহিত নারীর তো তখনই দুঃখ লাগে যখন সে দেখে তার স্বামীকে সে এত বেশি ভালোবাসে কিন্তু তার স্বামী তাকে মূল্যায়ন করে না। আবার একজন নারী তো তখনই সব থেকে বেশি খুশি হয় যখন সে দেখে তার পুরুষ তাকে সব থেকে বেশি মূল্যায়ন করতেছে, তার কথার গুরুত্ব দিচ্ছে, তাকে তার পুরো পরিবারের মধ্যে প্রাধান্য দিচ্ছে, তাকে অনেক বেশি যত্ন করতেছে। আর যেই নারীর কপালে এরকম পুরুষ আছে সেই নারী তো দুনিয়াতেই জান্নাতের সুখ পাইতেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখছি আমার পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপরে তো ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, মানে হাত মুখ ধুচ্ছিলাম আর কি। আমার বাবু আজ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, ও হচ্ছে আমি বিছানা গুছিয়ে দিয়েছি ওইখানে বসে খেলতেছে। আমি প্রতিদিন ঘুম থেকে উঠেই সবার প্রথমে আমার বাবুকে নাস্তা করাই, তারপরে আমি হালকা পাতলার উপরে কিছুটা করি, বেশি একটা ভারী খাবার খাওয়া হয় না আমার সকালবেলায়। সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরের আবহাওয়াটা আমার খুবই ভালো লাগে, হালকা হালকা মৃদু মৃদু বাতাস হয়। আবার আমার বাসাটা যেহেতু অনেকটাই খোলামেলা, যার কারণে দিনের বেলায় আমার বাসাতে কোনো লাইট জ্বালানো লাগে না, কারণ আমার বাসাতে অনেক বেশি সূর্যের আলো ঢোকে। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারেন ভিডিওতে। আমি তো একদম সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের জানালাগুলো খুলে দেই যাতে সূর্যের আলোগুলো আমার বাসার ভিতরে ঢোকে। আজ বাসার বেশিরভাগ কাজই হচ্ছে অফ ক্যামেরাতে করা হয়ে গেছে, কারণ আমার হাজবেন্ড হচ্ছে বর্ডারে চলে গেছে। ওই জন্য বাবুকে একটু ফোনটা দেখতে দিতে হচ্ছিল, কারণ বাবু একা একা বিরক্ত করতেছিল আমাকে। সকাল সকাল আজ কেমন যেন ক্ষুধা লাগতেছিল, যার কারণে ফ্রেশ হয়ে আমি রান্নাঘরে ঢুকে পড়ছি। কাল রেশন উঠানো হয়েছিল, চালগুলো আর ড্রামে ঢালা হয়নি, তো আমি এখনই ঢেলে রেখে দিলাম। আর রেশনের অন্যান্য বাকিগুলো আমি কালকেই গুছিয়ে রেখে দিয়েছিলাম বয়ামে করে। আজ সকালের নাস্তায় একটু পরোটা বানালাম, আর পরোটা বানানোর পরে আমার হাজবেন্ডের কথা আমার খুবই মনে পড়তেছিল। তাকে অলরেডি ভিডিও কলে দেখানো হয়ে গেছে যে আজ আমি পরোটা বানাচ্ছি, তারও একটু মন খারাপ হচ্ছিল যে সে থাকতে আমি বানাই না, সে যেই চলে গেছে তখনই আমি পরোটা বানাইছি, কারণ সে পরোটা খেতে এত বেশি পছন্দ করে তা বলার বাহিরে। আমি যখন তাকে পরোটাগুলো দেখাচ্ছিলাম সে তখন আমাকে বলতেছে আমিও আজ খেয়েছি, রুটি খেয়েছি। আমি মোট 4টা পরোটা বানিয়েছিলাম, 4টায় আমি সুন্দর করে একটু ফুলকো ফুলকো করেই ছেঁকে নিচ্ছিলাম। এই পরোটা তো আমি আগে বানাতেই পারতাম না, এখন মাশাল্লাহ ভালোই পারি, খেতেও অনেক ভালো হয়, একদম সফট নরম। পারি না এ কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার, কথাটা কিন্তু বাস্তব। আগে কিন্তু পারতাম না, কয়েকবার চেষ্টা করেছি, নষ্ট করেছি, এখন আলহামদুলিল্লাহ সাকসেস। বাবার বাড়িতে থাকতে তো কিছুই করতে চাইতাম না, এখন পুরো সংসারের কাজ করতেছি, তার উপরে আবার একটা পেজ অনার, একটা পেজ চালাইতেছি। আমার ছোট ফুপি একদিন আমার রান্নার ভিডিও দেখছে, বলতেছে কি রে মনি, তুই তো একটা ডিমও ভাজতে পারতি না, এখন তুই রান্নার রেসিপি মানুষরে শিখাস। তখন আমি তাকে বললাম যে ফুফি, আমি রান্নার রেসিপি শিখাই না, আমি বাসায় যেসব কাজ করি এইগুলাই সবার সাথে শেয়ার করি। তখন সে আমাকে বলতেছে মনি, তুমি এত সুন্দর করে রান্না করা কবে কবে শিখছো? তোমাকে নিয়ে তো আমি অনেক চিন্তা করতাম, তুমি এত কুড়ে ছিলে, ভাবতাম শ্বশুর বাড়িতে যেয়ে কি করবা, আর এখন দেখতেছি শ্বশুর বাড়িতে যেয়ে তুমি একদম সংসারী হয়ে গেছো, এত সুন্দর করে গুছিয়ে কাজ করো, আমার অনেক ভালো লাগে। সে যেহেতু আমার ছোট ফুপি এই জন্য সেই সব থেকে ভালো চেনে আমাকে। যাই হোক, পরোটাগুলো ভেজে নিয়েছি, তারপরে কালকে গরুর মাংস রান্না করেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুটা, ওইটাই গরম করে নিচ্ছিলাম, পরোটা দিয়ে খাবো। নাস্তা শেষ করে আবারও রান্না করতে চলে আসছি, আজ হচ্ছে বিরিয়ানি রান্না করব মুরগির মাংস দিয়ে। দেখেছেন, সে আজ বর্ডারে চলে গেছে আর আজই আমি বিরিয়ানি রান্না করতেছি। আমার হাজবেন্ডই আমাকে বারবার করে রান্না করতে বলতেছে, আমি নাই, তুমি এখনই রান্না করে খাও। সে যেহেতু ব্রয়লার মুরগি খায় না, ওই জন্য বলতেছে কি রান্না করে তুমি আর বাবু খাও, আমি থাকলেও তো খেতাম না। সে যাওয়ার আগে টক দই, বিরিয়ানি মশলা এগুলো এনে রেখে গেছিল, যার কারণে আমার আর কোনো সমস্যাই হয় নাই। তাই ভাবলাম আজ বিরিয়ানি রান্না করি, সবকিছু যেহেতু হাতের মধ্যেই আছে, সবকিছু গুছানো থাকলে রান্না করতে তো বেশি টাইম লাগে না, ঝটপট করে রান্না করে নিয়েছিলাম। আর আমি বিরিয়ানি খেতে একটু বেশি পছন্দ করি, যার কারণে আজকে পুরা দমে আমার চলে যাবে বিরিয়ানি দিয়েই। তো এখানে আমি আমার মতো করেই রান্না করতেছিলাম। আমি ভাইও তো পাকা রাঁধুনি না, আমার রান্নায় কোথাও কোনো ভুল হইলে আপনারা কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন। আমার কাছে কথা হলো যেমনই হোক না কেন রান্না একটু স্বাদ হইলেই হবে। এখানে ক্যামেরাতে যতটুকু দেখাচ্ছি অতটুকুই না, এর বাইরে আমার অনেক কিছু করতে হয়েছে। চাল টাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগের থেকেই, মাংসটা ধুয়ে রেখে দিয়েছিলাম। তো প্রথমে আমি মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছিলাম, আর মুরগির মাংসটা আগে রান্না করে রেখে দিয়ে তারপরে ভাত দিব চুলায়। এখন হয়তো টক দই দিয়ে দিলাম, তারপরে বিরিয়ানি মশলা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একদম কষিয়ে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দিব। আর আমার কাছে বিরিয়ানি রান্নাটা ভালোই সহজ লাগে, যেহেতু আমি রান্না করতে যাওয়ার আগে সব কিছু এক জায়গায় গুছিয়ে নিয়ে তারপরে রান্না বসাই, যার কারণে তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় রান্নাটা। তবে আজকের বিরিয়ানিটা একদম পারফেক্ট ভাবে হয়েছিল, খেতেও যেমন মজা হয়েছিল দেখতেও কিন্তু ভালোই হয়েছিল, দেখলেই বুঝতে পারবেন শেষ পর্যন্ত। আচ্ছা, একটা কথা বলি, আমার ভিডিওটি যদি কোথাও আপনাদের কাছে ভালো লেগে থাকে একটু কমেন্টস করে জানিয়ে যাবেন। আসলে আপনারা আমার ভিডিও দেখে যদি একটা কমেন্টস করেন আমার এত বেশি ভালো লাগে তা আমি আপনাদের বলে বুঝাইতে পারবো না। আসলে বিয়ের আগে আমি কোনো রান্না শিখে আসিনি, যদি একটু শিখে আসতাম তাইলে আমার একটু সুবিধা হয়ে যাইতো, কিন্তু আমার আম্মু যখন রান্না করতো আমি তখন আম্মুর কাছেই যাইতাম না। এখন বুঝতে পারি, এখন সংসার করতেছি তো এখন মনে হয় কি যদি কিছু রান্না একটু শিখে আসতাম তাহলে আমার একটু সুবিধা হইতো।
তখন তো কাজ করার ভয়ে আম্মুর সামনেই যেতাম না, সামনে পড়ে গেলে যদি আবার আমাকে কাজ করতে বলে। বিশ্বাস করবেন না, আমি বিয়ের আগে এত বেশি অলস ছিলাম যে নিজের ঘরটা ছাড়া আমি অন্য ঘরে জীবনেও একটু ঝাড়ু দেইনি। নিজে যেই ঘরটা থাকতাম সবসময়ের জন্য ওই ঘরটাই গুছিয়ে রাখতাম, কিন্তু মাঝে মধ্যে আমার ঘরটা একটু ঝাড়ু দিতাম আর আমার আম্মুই করতো সবকিছু। আর বিয়ের আগে আমার মুখের ভাষাই ছিল হচ্ছে পারবো না। আমাকে যদি বলতো এক জগ পানি ভরে আনো, তো আমি বলতাম যে পারবো না। আমার আব্বু তো আমাকে এখনো বলে যে তোর হাতের এক গিলাস পানিও আমি খাইতে পারিনি, উল্টা তারাই আমাকে পানি ঢেলে খাওয়াইতো। আসলে মেয়েদের জীবনটা কি অদ্ভুত, বাবার বাড়িতে থাকতে রাজকন্যার মতো থাকে আর শ্বশুর বাড়িতে এসে কাজের বুয়ার মতো হয়ে যায়। সংসার সামলাও, বাচ্চা সামলাও, সারাদিন কাজের উপরেই থাকতে হয়। এইসব কাজ করতে করতে কখনো নিজের একটু যত্ন নিতে পারি না। জানেন, আমার না এখন খুব ইচ্ছা করে আমি নিজের হাতে পানি ঢেলে রান্না করে আমার বাবা মাকে খাওয়াবো। তাদের মনে কোনো আফসোস রাখতে দিব না। আমার খুব শখ দুইজনকে একসাথে বসিয়ে আমি খাওয়াবো নিজের হাতে রান্না করে, কিন্তু এখনো পারি নাই, কারণ আমি যেহেতু আমার বাবার বাড়ি থেকে অনেক দূরে থাকি, তারাও এখনো আসতে পারে নাই। তবে আমার আম্মুকে খাওয়ানো হয়েছে, কারণ আম্মু একবার আসছিল আমাদের বাসায়, আব্বু এখনো আসে নাই। সবাই বলে মায়েদের কষ্ট মেয়েরাই বোঝে, আমি আমার মায়ের বড় মেয়ে হওয়া সত্ত্বেও তার কষ্ট কখনোই বুঝি। এখন আমি খুব আফসোস করি, যদি বিয়ের আগে আম্মুকে একটু হাতে হাতে কাজ করে দিতাম, আম্মুকে যদি একটু সাহায্য করতাম, তাহলে আম্মুর কত হেল্প হইতো, তাই না? এই ধরেন আমার বাচ্চা একটু বড় হবে, আমি একটা কথা বলবো, আমার বাচ্চা যদি আমার কথা না শোনে, আমার কত খারাপ লাগবে, তাই না? তখন আমার আম্মু আসলে বয়সের সাথে সাথে এখন একটু বুদ্ধি হচ্ছে, আমার আগে একটু বুদ্ধি ছিল না। যাই হোক, অনেক কিছু শেয়ার করে ফেললাম, আর এদিকে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে, একদম পারফেক্ট ঝরঝরা বিরিয়ানি রান্না করে ফেলছিলাম। তো আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে নতুন কোনো দিনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।